গত বছর ওই তারাবির সালাত ছিল 8G গতিতে, এবার যে কোন গতিতে হবে আল্লাহই ভালো জানে। হুজুর ফাতিহা বলছে না পানি পড়ছে বোঝা যায় না, আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে, রব্বিল আলামিনটা শুধু বোঝা যাচ্ছে। ওই শেষে গিয়ে অলব দাল্লিন আমিন, এর মধ্যে কি যে বললো ফেরেশতারা লিখতে ভুলে যাবে হয়তো। এত স্পিডে কোরআন পড়া জায়েজ? যে আল্লাহর নূর মানুষ উত্তম করে সুন্দর করে ওযু করে, খারাজাত খতায়াউ মিন জাসাদিহি, তাহলে তার শরীর থেকে পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারছেন না? হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এবং তার নখ দিয়ে পাপ টপ 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 করে পানির সাথে ধুয়ে মুছে ঝরে যাবে। সহিহ বুখারী ও মুসলিম। আবারও বলি, আল্লাহ নবী বলছেন আদমের ছেলে মেয়ের মধ্যে যদি কোনো মানুষ উত্তম করে ওযু করে, সুন্দর করে ওযু করে, তাড়াহুড়া না করে, উত্তম করে ওযু করে যদি, তাহলে তার খারাজাত খতায়া মিন জাসাদিহি, শরীর থেকে পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এবং তার নখ দিয়ে পাপ টপ 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 করে ঝরতে থাকবে। একটু আমার দিকে তাকান, ওযু করার পর হাতকে এইভাবে নিচে দুকে করলে দেখবেন পানি টপ 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 করে ঝরতে থাকে। এইভাবে পাপের পানির সাথে নেকি, ওই পাপের পানির সাথে যত পাপ আছে সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এবার আপনাকে বলি, আপনি এত তাড়াহুড়া করে ওযু করছেন, মাগরিবের সালাত মনে করেন ইমাম সাহেব শুরু করে দিয়েছে, দ্রুত চুয়াপুকুর থেকে পাইকপাড়াতে আসলেন, দ্রুত চুয়াপুকুর থেকে পাইকপাড়াতে এসে গাড়িকে স্ট্যান্ড করে একবারে তাড়াহুড়া করে ওযু করে চলে গেলেন জামাতে দাঁড়াতে। এই জায়গাটা ভিজলো না, এক কানের এই জায়গাটা মাসা হলো না, এখন সালাতের নেকি হলো? হলো কি? আল্লাহ নবী বলছেন হাত থেকে শরীর থেকে পাপ পরিষ্কার হয়ে যাবে। এখন শরীর থেকে পাপ ঝরলো? ঝরলো না। উত্তম ওযু, উত্তম ওযু কাকে বলে? সুন্দর ওযু কাকে বলে? সুন্দর করে কবজি পর্যন্ত ধৌত করবেন, ধুবেন, তারপরে মুখ আর নাক কুলি করতে হবে, নাককে ঝাড়তে হবে সুন্দর করে। তো জামাত মনে করছেন যে আরে এক রেখাত মনে হয় পাবো, তো তাড়াহুড়া করে ওযু করি। জামাত এক রেখাত কেন, 3 রেখাত শেষ হয়ে যাক, জামাত 3 রাকাতই শেষ হয়ে যাক, কিন্তু ওযু সুন্দর করে করা চাই। আল্লাহ নবী বলছেন সালাতে নাকি 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? সালাতে নাকি কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। 1 পবিত্রতার মাধ্যমে অর্থাৎ ওযুর মাধ্যমে, 2 রুকুর মাধ্যমে, 3 সিজদার মাধ্যমে। যে 3টি কাজকে পরিপূর্ণ করলো সে যেন সালাতের পূর্ণ নেকি পেল, আল্লাহ তাআলা তার সালাতকে কবুল করলো। আর যে 3টার মধ্যে একটা ইবাদত ভালোভাবে করলো না, সে সালাতের পূর্ণ নেকিও পেল না, তার কোনো ইবাদত পৃথিবীতে কবুল হলো না। এবার আপনাকে আমি বলি, আপনি রুকুতে এমন অবস্থায় যাচ্ছেন মনে হচ্ছে যেন এই হাত দুটো এইভাবে বাঁকিয়ে আছে। আচ্ছা বলেন তো দেখি, যখন রুকুতে যাবেন তখন হাত একেবারে রডের মতো স্ট্রেট থাকবে না বাঁকা থাকবে? জি সত্যি বলছেন? জি কনফিউজ করে গেলেন নাকি? জি একেবারে হাত স্ট্রেট সোজা থাকবে রডের মতো। তো হাজার মানুষকে আমরা লক্ষ্য করে দেখেছি, এমনকি আপনার পীর হুজুর সাহেবকে দেখেছি লক্ষ্য করে, হুজুর সাহেবের হাত এইভাবে আছে, দেখবেন আপনি। আমার কথা যদি মিথ্যা হয় কালকে সকালবেলা আমাকে কল করে বলবেন আব্দুল করিম ভাই আপনি কথা মিথ্যা বলেছেন। দেখেন আপনি খোঁজ নিয়ে দেখেন, যত বড় বড় এলাকাতে মসজিদ আছে, এদিকে লালগোলা বলেন, আমাদের জঙ্গিপুর বলেন, এদিকে সাইদাপুর বলেন, এদিকে যত বড় বড় মসজিদ আছে, বড় বড় মসজিদের ইমাম সাহেবদেরকে দেখবেন হাত এইভাবে থাকে, থাকে না? তার জন্য মুরব্বী সাহেবেরাও যারা মুসল্লিগণ তারাও হাতকে এইভাবে রুকু করে। আজকে এই নীতি বর্জন করতে হবে যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। হাত একেবারে স্ট্রেট থাকবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 1 2 সিজদাতে গিয়ে হাত কুকুরের মতো ফেলে থাকবে না। কুকুরের বসা দেখেছেন? কুকুর যখন বসে তখন হাত দুটোকে একেবারে ফেলে দেয়, মাটি আর দেখা যায় না, তল দেখা যায় কি? দেখা যায় না। তো আল্লাহ নবী বলছেন তোমরা ওইভাবে সিজদা করো যেন তোমাদের হাতের তল দিয়ে, বগলের তল দিয়ে একটা বাচ্চা, ছাগলের বাচ্চা যেন পার হতে পারে। তাহলে হাত কেমন ভাবে এখন রাখা লাগবে? এইভাবে শার্ট করে রাখা লাগবে। তো আপনি মুরব্বী সাহেব সিজদা দেখেছেন তো হাত বুক একবারে সব এক জায়গায় মিলে গেছে,
এখন সিজদা ঠিকভাবে হলো? সিজদা যদি ঠিকভাবে না হয় তো সালাত কবুল হবে না। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? রুকু, সিজদা এবং ওযু অতীব সুন্দর করে সূক্ষ্মভাবে করা লাগবে। হুজুরের সালাত এত স্পিডে চলে। গত বছর ওই তারাবির সালাত ছিল 8G গতিতে, এবার যে কোন গতিতে হবে আল্লাহই ভালো জানে। হুজুর ফাতিহা বলছে না, পানি পড়ছে বোঝা যায় না। আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে, রব্বিল আলামিনটা শুধু বোঝা যাচ্ছে। ওই শেষে গিয়ে ওয়ালাদ-দাল্লিন আমিন। এর মধ্যে কি যে বললো ফেরেশতারা লিখতে ভুলে যাবে হয়তো। এত স্পিডে কোরআন পড়া জায়েজ? জি। আল্লাহর নবী বলছেন যখন কোন মানুষ বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা তারপরে উত্তর দেন। তো আমি এখন যদি এইভাবে সূরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো আল্লাহ কখন উত্তর দিবে গো? কথা বুঝতে পারি না মনে হয়। আল্লাহ উত্তরটা কখন দিবে? আল্লাহর নবী বলছেন যখন কোন আলেম কোন মানুষ সালাতে দাঁড়ায়, যখন কেউ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তা এরপরে উত্তর দেন। আবার যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ আবার উত্তর দেন। এইভাবে যতটা আয়াত আছে ততবার আল্লাহ উত্তর দিতে দিতে যান। তো আপনার উত্তর আল্লাহ দেবেন না, আপনি রহমত থেকে বঞ্চিত হবেন। কাজে আপনাকে অনুরোধ করে বলি, সালাত আদায় করে রাসূলের দেওয়া পদ্ধতিতে আল্লাহ নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, ঠিক আমি যেইভাবে সালাত আদায় করি তোমরাও সেইভাবে সালাত আদায় করো। আমি যেইভাবে সালাত আদায় করি ঠিক তোমরা সেইভাবে সালাত আদায় করো। তো আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, কিভাবে আমরা বলবো যে আল্লাহ নবী কিভাবে সালাত আদায় করতো? এবার আমাদেরকে লক্ষ্য করতে হবে হাদিস, বুখারী মুসলিম তিনি বলছেন এইভাবে আমি সালাত আদায় করি। আবু হুরায়রা বলছেন আল্লাহ নবী এইভাবে সালাত আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এইভাবে আল্লাহ রাসূল সালাত আদায় করতেন। আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা সবাই বলছেন এইভাবে আল্লাহ নবী সালাত আদায় করতেন। তাহলে এদের কথাকেই মেনে নিতে হবে। এটাই হলো শরীয়ত, এটাই হলো ইসলাম। এই পদ্ধতি যারা সালাত আদায়, এই পদ্ধতিতে যারা সালাত আদায় করবে তারাই নেকি পাবে।